মুসা নবী ফেরাউনের দরবারে গেলেন আল্লাহ দেখার জন্য কেমন আছে। দরবারে গিয়ে দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। ফেরাউনের জিকির হচ্ছে আনা রব্বুকুমুল আলা। এ খুব খেয়াল করে শোনেন, আনা রব্বুকুমুল আলা কি বুঝতেছেন? মানে যত রব আছে সব রবের উপরে হচ্ছে ফেরাউন। মুসা নবী কয় করে এখনই যার সাথে কথা কয়ে আসলাম তুর পর্বতে, সেটা কে? হ্যাঁ, এটা কে? চিন্তা করা লাগবে না? চারতলা উঠে এখন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে রাত 9টার সময় দিয়ে বলে আমার বাসা আমার বাড়ি আমাক নামাইকে, আমার বাসা আমার বাড়ি আমাক নামাইকে। কয়টার সময়? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প হবে। ভূমিকম্প বোঝেন? তাহলে এরকম একটু ঝাঁকি দিছে, ওই এত ফোর্সে নামছে, ধর কম্বলের মধ্যে যে লুঙ্গি খুলে আছে ওটাও পর্যন্ত পরার টাইম পায়নি। তাহলে 9টার সময় কি কইল? যে আমাক নামাইকে, আর রাত 3টার সময় আল্লাহকে ন্যাংটা করে নামাছে। ধরে কর কথা ঠিক কিনা? কতগুলা ফেরাউনের গোষ্ঠী আছে মাজার বললেন এরকম মাইক পায় কয় খেলা হবি খেলা হবি খেলা হবি। আগামী 23 সালে খেলার চাল পাল্টে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? খেলা আমরাও জানি, আপনার কি বলেন? খেলা আমরা জানি না। হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছে 23 সাল দুর্ভিক্ষের বছর, আর আমরা আলেমরা বলতেছি 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হবে পরিবর্তনের বছর। ধরে কোন কথা ঠিক কিনা? মাজা বললেই খেলা হবি। দুইজন মাজা ধরে থাকে আর ওই কথা করবার না, খালি খেলা হবি খেলা হবি। তোর মাজা ধরে আছে কে রে? তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, 3 তলা থেকে ন্যাংটা করে নামানোর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এ কথা কি আমার না আল্লাহর? মুসা চিন্তা করতেছে এখনই যার সাথে কথা কয়ে আসলাম সেটা হচ্ছে আল্লাহ, আর এই জিকির করে আনা রব্বুকুমুল আলা। মুসা নবীর হাত চুলকাই, এরকম হাত চুলকাই, কারণ মুসা নবী কিন্তু কোনো অন্যায় সহ্য করেনি। এমনকি আজরাইলকে চল মারছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজরাইলকে চল মারা পারে, কিন্তু এমন চল মারছে চোখের মুনি, বাম চোখের মুনি আপনার যখন জান কবজ করে আসবে না, আমার যখন জান কবজ করে আসবে, আমরা কিন্তু একটা ফেরেশতা দেখবার না চালেও দেখা পাবো। তার নাম কি? তার নাম আজরাইল। তো চোখ একটা উল্টা আছে, ওই উল্টা কিন্তু মুছা দিছে। খালি সালাম দেয়নি, খালি বলতেছে ও গো আল্লাহ নবী মুসা আপনার জান কবজ করবার চাই। তো মুসা বলতেছে আয়। তা আজরাইল যখন আসতেছে তখন মুসা সরাসরি আল্লাহ বলতেছে, আল্লাহ আমার ডিগ্রি তুমি দিছে কালিমুল্লাহ, কালিমুল্লাহ ডিগ্রি পাও নবীকে, এই বেটা সালাম না দিয়ে জান কবজ করবার চাই। আল্লাহ বলতেছে মুসা কি করবার চাও? মুসা বলতেছে ওর কান সারাত একটা চল মারো, কান সারাত এটি মারবে। তো আল্লাহ ভাই মুসা তোমার হাত কুটি আর আজরাইল কুটি, তুমি কি ওর কান সারা হাতত পাবা? তো মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করো আমি একলা চল মারবো? তা আল্লাহ কয় তোমার সঙ্গে আবার কে থাকবে? বিসমিল্লাহ, বিসমিল্লাহ কয়ে মারবো। তো বিসমিল্লাহ কয়ে যদি না লাগে তাহলে তোমার ক্ষমতা কুড়ি গেল। এমন বেকায়দা। আজরাইল কাছে আসতে বিসমিল্লাহ করছে, আল্লাহর মুসা নবীর হাত লম্বা করে আল্লাহর হাত কুদরতি হাত জোড়া দিয়ে, আসলে খালি মুসার হাত না আল্লাহর হাত আছে, আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এমন চড় খাসে চোখের মনি উল্টে গেছে। এখন সেই মুসার সামনে ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবী যখন হাত চুলকায় আল্লাহ ডাক দে বলে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। মুসা রে
আমি আল্লাহ কেমন আছি এইটা জানবার চাইছো? আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি, কিন্তু ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, বরং ফেরাউনকে তুমি হিকমতের সঙ্গে দাওয়াত দাও। তুমি দাওয়াত দাও। আজকে আমাদের বাংলাদেশে যারা ফেরাউনি চর্চা করে তাদের সঙ্গে আমরা কোনো যুদ্ধ করব না, আমরা তাদেরকে আল্লাহর কোরআনের দাওয়াত দেব। জোরে বলেন কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন কি জিকির করতেছে? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তুই কিসের আল্লাহ রে? আর আমি হলাম সে আল্লাহর মুসা কালিমুল্লাহ। যেই কইছে ফেরাউন কাঁপতে কাঁপতে সিয়ার থেকে খাড়া হচ্ছে, কাঁপতে কাঁপতে। শরীরত বল নাই, কিন্তু চাপা ঠিক আছে। বলে কোন কি ঠিক আছে? চাপা চাপা। ফেরাউন সিয়ার থেকে লাভ ধরে বলতে, মুসা তোর আল্লাহর কলেমার দাওয়াত দিবি, তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোরা আল্লাহর কোনো দাওয়াত চলবে না। আবার কি হলো? এই কোন দিকে কি কথা শোনা যাচ্ছে না? তোর আল্লাহ, ফেরাউন কি বলতেছে? তোর আল্লাহর দাওয়াত দিলে তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর দাওয়াত চলবে না। যেরকম বর্তমানে গান বাজনা হলে কোনো সমস্যা নাই, কোরআনের মাহফিল করতে গেলে ফেরাউনের কাছে অনুমতি নেওয়া লাগে। দরকার কথা ঠিক কিনা? অনুমতি নেওয়া লাগে। কোন থানার পুলিশ হোক, ওসিক যায় যদি বলে যে আমরা কি হলো মাইক কি হলো, এই ঠিকই তো আছিল। আমি কিন্তু ওরে প্রথম কইছে হাত দিস না রে বা, সাউন্ড ঠিক নাই, তা আবার হাত দেন কে? ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা কমে গেছে, কমে গেছে, দাও একটু বাড়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক? সাউন্ড ঠিক? এই ঠিক? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন কোন ওসি সাহেবের কাছে বলতেছে যে আমরা পোয়ালগাছা কোরআনের মাহফিল করব, অনুমতি দেন। যে লোকটা অনুমতি নিবার গেছে, যে লোকটা অনুমতি নিবার গেছে ওর হবে কবিরা গুনাহ। যেরকম কি গুনাহ? আর যাই অনুমতি দিচ্ছে যদি কয় হবে না, ওই হয়ে যাবে কাফের। একটা ডাহা ফতুয়া। অনুমতি নিবার গেলে হবে কবিরা গুনাহ, কেন আমরা কোরআনের মাহফিল করব, অনুমতির কি দরকার রে? অনুমতির কি দরকার? আবার যায় কবে কোন বক্তা বাস করবি? ওই বজরুল রশিদ, ওরে বাবা রে, রে এই শেরপুর সাধানপুর এই ধনুট এই কয় উপজেলা তোমার ঢুক পারে দিচ্ছে না। আজ ঢুকিনি আমি, ফাটাফাটি ওয়াজ হবে, যা হয় কাল হবে। মনে করেন না 50 বছর ওয়াজ করে আমার আল্লাহর ওলি জেলখানা পড়ে আছে, আমি 35 বছর করছি, বাদ বাকি না জেলখানা থাকা লাগবে। ছোট থেকে যার ওয়াজ শুনে শুনে কান্দা কান্দা করেছে, আল্লাহ আল্লাহ সাইদের মতো বক্তা করো, আল্লাহ হুজুরের মতো বক্তা না হওয়ার পারি, কিন্তু জুতে হওয়ার তৌফিক দাও। ছোট থেকে তার জন্য দোয়া করছি, আজকে জেলখানাত আছে আর আমি বাইরে থেকে তেলটা নামাজ। একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম, আর সূরা আসরের তাফসীর আপনাদের সামনে একেবারে 4টা পর্যন্ত হবে, কোনো সমস্যা নাই। মনোযোগ দিয়ে শুনবেন।
ফেরাউন বলতেছে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছে ফেরাউন তাহলে জায়গা বাটা দে, জায়গা বাটা দাও। কতটুকু আল্লাহর, কতটুকু ফেরাউনের? আপনারা কি জায়গা বাঁটতেন? বাটেননি? তাহলে কেন বলতেছেন যে ও যে দেখতেছেন হুজুর ওটা আমার বাড়ি, ওই সাইডে ওটা আমার ভাইয়ের বাড়ি, ওই সাইডে আমার চাচার বাড়ি, ওই সাইডে আমার বাপের বাড়ি, আর এই সাইডে সব আমাদেরই গোনা গোষ্ঠী, সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর। তখন বলতে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। মানে আল্লাহটা দেখতে গেলে কয় মিনিট হাঁটা লাগবে? তো চলো দেখে আসি আল্লাহর জায়গাটা দেখি পারে, আল্লাহর জায়গা কিরকম। তো আল্লাহর জায়গা দেখা বলতে মসজিদের সামনে গিয়ে বলতে তো হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহর দান করছে, আমার চাচা এই 10 শতক আল্লাহর দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছে। তখন ফেরেশতা কয় আল্লাহ এটা কোন দেশ যে এই দেশকে তোমার কোনোই জায়গা নাই, ওর চাচা দান করলে তোমার জায়গা হয় আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানা দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলতেছে আপাতত ওই দেশ ফেরাউন চালাচ্ছে, দেশের নাম হলো বাংলাদেশ। আপাতত ওই দেশকে চালাচ্ছে, চালাচ্ছে ফেরাউন কোনো মানুষের নাম না, ফেরাউন কোনো মানুষের নাম। সব মানুষ বিশ্বাস করে মসজিদ আল্লাহ। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, 3 জন মিলা নামাজ পড়বি। এখন ইমামতি করবি কে? 3 জন মিলা মসজিদে দেখ হয়, এখন নামাজ তো আমরা 3 জন পড়বো ভাইরে, ইমাম কে হবে? আওয়ামী লীগ বলতেছে সারা জীবন পড়িছি, পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আকামত দিবার পারি। জামাতে ইসলাম কয় তাহলে আমি জামাতের ইমাম নাই, আমি কিন্তু যুদ্ধ অপরাধী, এখন তোমরা করবা কি? তখন আওয়ামী লীগ আর বিএনপি বলতেছে ভাই বেড়ে যা করি করি ভাই রে, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে কোনো রাজনীতি চলবি? যা তুই সামনে যা। এখন জামাত ইসলাম সামনে গেছে, এরা 2 জন বলতেছে একটু দেয় তো বেহাদ তোর নেতাকে, তুই কোন নেতারে ইক্তেদা করিস? মসজিদের মধ্যে যেই নেতারে ইক্তেদা করলা, সমাজের মধ্যে সেই নেতাকে ইক্তেদা করো। মসজিদ যেমন সুন্দর, গোটা বাংলাদেশ তেমন সুন্দর হবে। মসজিদের মধ্যে তুমি হুজুর বানাবা নেতা, আর বাইরে এসে খাড়া হয়ে পেশাব করে ওই শয়তান তোমার নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশা নেতা বাদ দিয়া রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। ওই রাসূলের নায়েব যারা, ওয়ারিস যারা, সেই আলেমদেরকে তোমরা ভালো জায়গা দিলা, আর খারাপ জায়গাগুলো তোমরা দখল করে নিলা। একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে মুসা নবী বলে রে ফেরাউন, তুমি যে আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাওয়া দাওয়া করো? তুমি যে বলতেছো আনা রব্বুকুমুল আলা, তুমি সবচাইতে বড় আল্লাহ, তুমি কি খাওয়া দাওয়া করো? কারণ আমি যে আল্লাহর গোলামি করি সে আল্লাহ খায় না, খালি খাওয়া। আমরা যে আল্লাহর নামাজ পড়ি সে আল্লাহ খায়। আল্লাহ কোরআনে বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। এই জন্য আল্লাহর এক নাম কি? রাজ্জাক। জোরেকার নাম কি? রাজ্জাক। তো মুসা নবী বলতেছে ফেরাউন, তুমি তো আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাওয়াও না খাও? তো ফেরাউনের কাছে এক মন্ত্রী বসে আছে, বুঝলেন? ওর নাম হলো হামান। যেরকম ওর নাম কি? ওই হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা মুসকে মুসকে হাসতেছে, কারণ তুই তো হামান, তুই মেম্বরে দাঁড়ালে ভোট পাবো না। তোর যে পজিশন রে হামান, একটা চেয়ারম্যান হওয়ার মতন ভোট তোর বাংলাদেশত নাই। বিনা ভোটে এমপি হইয়া তোর যা মোশান হচ্ছে ভাই, তোর একবার কথা ঠিক।
আপনাকে নন্দীগ্রামে একটা এমপি হয়েছিল তানসেন, ধরে কোন কি সেন, ওই একটা চেয়ারম্যান হওয়ার পারবি না, ওই হয়ে গেছে এমপি। ওরে বাবা রে, দাঁড়াতো চেয়ারম্যান দাঁড়াতে দেখি কয়টা ভোট আছে, বিনা ভোটে মন্ত্রী, ধরে কোন বিনা ভোটে কি। এখন মুসা বলতেছে হামান রে, তোর তো চেয়ারম্যান মেম্বার হওয়ার কোনো যোগ্যতা নাই, বিনা ভোটে ফেরাউনের মন্ত্রী হইয়া তুই তো ফেরাউনকে আল্লাহ বলবি, তুই তো ফেরাউনকে নষ্ট করে দিলি। আসলে ফেরাউন এত খারাপ ছিল না, ফেরাউনকে খারাপ করেছে হামানের গোষ্ঠী, ধরে কারণ ঠিক কি না, এত খারাপ ফেরাউন ছিল না। ফেরাউন গভীর রাত্রে মাজাত গামছা বাঁধা আল্লাহর কাছে বলতো, আল্লাহ জনগণ পানি চায় কিন্তু পানি যে হয় না আল্লাহ, ওরা আমার কাছে পানি চায়, ওরা তো জানে না পানি আমি দিবার পারবো না, পানি দেওয়ার মালিক তুমি। আল্লাহ কান ধরতেছি, তওবা করতেছি, আল্লাহ আজকের মতো পানি দাও, আজকের মতো একটু বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ রাতে বৃষ্টি দিল, জনগণ ফেরাউনকে আল্লাহ বলে বলতেছে বৃষ্টি তো পাওয়া হয়ে গেছে। ফেরাউন মনে মনে কয় আমি বৃষ্টি দেওয়ার মালিক না, বৃষ্টির মালিক হচ্ছে আমার আল্লাহ। গোপনে গোপনে তাহাজ্জুদ পড়ে, আবার আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগায় জেলখানায় ঢুকে, জোরে কোন কত ঠিক কিনা। গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগায়, চোর ডাকাত গুলো সিনা টান করা ঘরে, আর বাংলার বড় বড় আলেমরা এখন জেলখানা। যে হাতের সঙ্গে মুসাফা করার জন্য মানুষ পাগল হয়ে যায়। আমি টেস্ট থেকে নামার পরে মানুষ আমাকে ভিড় করে নিয়ে যায়, 4-5 জন এরকম কেসি দিয়ে নিয়ে যায়। কি জন্য নিয়ে যায়? কারণ 600 লোক দাঁড়িয়ে আছে, খালি আমার হাতের সাথে হাত ঠেকাবে। আমি কই করে আমার হাতের সাথে হাত ঠেকাবো, আর কত হুজুরের হাত হ্যান্ডকাপ লাগা নিয়ে যাচ্ছে রে। এই হাতের সাথে জনগণ হাত ঠেকাবি, তাঁত লাগাচ্ছে হ্যান্ডকাপ। এই ধরে কারণ কি কাপ? যুবকদের আইডল, কলিজা ফেটে যায়। মতন সুন্দর ওয়াজ আসো বাংলার জমিনে কোন যুবক বক্তা করে না, ধরে কারণ কথা ঠিক কিনা। কোরআনের কত পারা, কয় নম্বর সূরা, কয় নম্বর আয়াত, এত সুন্দর ওয়াজ করে যেই বেচারা, আজকে সেই ছেলেটা জেলখানার মধ্যে রয়েছে। তার কচি বাচ্চা 2টা মেয়ে সকালে কান্দে, বিকালে কান্দে, আর যুবতী বউ জানলা ধরে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ এটা কোন দেশ, যেই দেশের 90% মানুষ মুসলমান, আর সেই দেশে কোরআনের পাখিরা জেলখানা। কোন দেশ? আহা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে রে ফেরাউন, আল্লাহর দাবি করে যদি খাওয়া দাওয়া করো তাহলে তোমার কিন্তু বিপদ আছে, কারণ খাওয়া দাওয়ার মধ্যে কম বেশি হলেই বিপদ হবে। ধরে কোন কথা ঠিক কিনা। একটু বেশি খাচ্ছেন, নিজের বাড়িতে গোস্ত 700 টাকা কেজি, 4 কেজি আলু, 1 কেজি গোস্ত, বউ যখন তরকারি দেয় 2 টুকরা গোস্ত আপনার পাতে আইসে, আপনি রাগ করে বলতেছেন এই ফকুনির বিড়ি, এই গোস্তের দাম জানিস, গোস্তের দাম জানিস, আলু খালি হবে। আলু দিয়ে 2 থালি ভাত খাচ্ছে, নিজের বাড়িতে গোস্তের দাম হিসাব করছে। ওই লোকটা পরের বাড়িতে পরের দিন দাওয়াত খাবার গেছে, 4 কেজি গোস্ত, 1 কেজি আলু, গোস্তই 4 কেজি, আলু কয় কেজি। হঠাৎ ভুল করে একটা আলু যদি পাতত আসে, ওই সেটা বোন প্লেট হচ্ছে, বোন প্লেট। নিজের বাড়ির আলু দিয়ে 2 থালি খালি, আর পরের বাড়ির আলু বন প্লেটে মানলি। নিজের বাড়িতে 1 টুকরা গোস্ত দিয়ে 8 গাছ ভাত খায়, আর পরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 4 টুকরা গোস্ত হতে, মানে ভাতই খায় না, খালি গোস্ত খায়। তা আপনার পেটের কল কবজা হিসাব করা লাগবে না, যে আপনার ভিতরে যে আল্লাহ কল কবজা দিছে এটা কতদূর পর্যন্ত হজম করবার পারবে, ততদূর পর্যন্ত আপনি খাবেন। রাসূল বলেছেন খাওয়ার সময় গামলা গামলা গোস্ত দেখলেই খাও না, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। এই তরিকায় যদি খাও কোনদিন তোমার বুকের উপরে পেট উঠবি না, বুকের উপরে পেট উঠবি না, এই বুকের নিচেই পেট থাকবি। আসেন হাত দিয়ে দেখেন, আমার পেট এখনো বুকের কতখানি নিচে আছে, কি আমি খাবার পাই না, এত খাওয়া, খালি গামলাকে গামলা গোস্ত। কিন্তু না, ক্ষুধাকে 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ কার জন্য ফাঁকা, আল্লাহর জন্য ফাঁকা রাখো।
কিন্তু তুমি যে পরের বাড়িতে যায় খালি গোস্তই খাইলে, তোমার পেটের হজম শক্তি হলো 250 গ্রাম, তুমি খাইলে তোমার কলকব্জা হজম করবে। কিন্তু তুমি যে 500 গ্রাম গোস্ত খাইলা, এখন তো হজম হচ্ছে না, বদ হজম হলো, ধুমা ঢেকুস মারলো, হজমের বড়ি খেলে এখন নিচের গিরো আল্লাহ ছুটে দিল। এখন এর নাম হলো পাতলা পায়খানা। ধরে কোন কি পায়খানা? পাতলা পায়খানা শুরু হয়ে গেল। মুসা হিকমতের সঙ্গে বলে, ফেরাউন আল্লাহর দাবি করতেছো, এরকম পাতলা পায়খানা যদি কোনোদিন তোমার শুরু হয়, পায়খানা করতে গেলে পায়খানা কমপ্লিট করে যেই উঠবার চাচ্ছ, সঙ্গে সঙ্গে আবার পেটে কামড় দিল, আবার তুমি পায়খানা করতে বসলে, আবার পানির মতন চলে গেল, আবার উঠবার চাইলে আবার পেটে কামড় দিল, একই যাওয়াতে 4 বার। ধরে কোন কয়বার? পানি খরচ করে উঠবার চাইতে আবার পেট কামড় দেয়। 4 বার পাতলা পায়খানা পানির মতো পড়ে যায়। ফেরাউন 5 বার যখন উঠবার চাষে, তখনই মাথা ঘুরে পড়ে গেছে। মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহ কায়েত, আমার রব্বুল আলা পায়খানা পাতলা হওয়ার কারণে কায়েত হয়ে গেছে, কায়েত হয়ে পড়ে আছে। তো চাপা তো যাবি না, চাপা ঠিক আছে। ফেরাউন পায়খানার ভিতর থেকে বলতেছে, র‍্যাব, পুলিশ, বিজেপি, গোবরা, তোমরা কোথায় রে? আমি কায়েত হয়ে পড়ে গেছি, আমার কাইনে বের করো। তখন ওরা সব পায়খানা খুলে দেখে আল্লাহ কায়েত। জোরে কোন কে কায়েত? এ কথাটা আল্লাহ কায়েত হয়ে গেছে। তো তখন বলতেছে একজন চাকরি করে কিন্তু ফেরাউনের, কিন্তু ফেরাউনকে ভালোবাসে না। এরকম চাকরি আছে না নাই? জোরে কোন আছে না? মানে চাকরি বাঁচানোর জন্য ফেরাউনের পক্ষে কাম করে, কিন্তু মন থেকে করে না। তুই এখন দেখতেছিস তার ওদিনে চাকরি করি ভয়ে এই শালাই তো কায়েত হয়ে গেছে। রাগ করে বলতেছে, খালি ক্ষমতার অহংকার করেন, একলা একলা বাড়াবার পারেন না, পুলিশ নিয়ে ঘোরেন। খালি ক্ষমতার অহংকার করেন, একলা একলা বাড়াবার পারেন না, পুলিশ নিয়ে ঘোরেন। খেলা হবে, পুলিশ ছাড়া মাঠে আসেন। খেলা কারে কয় বাংলার জনগণ বুঝে দিবি। একলা একলা ঘোরে, তকবির দিলি ওরা আবার সাইড থেকে কি হচ্ছে রে, এটি আমরা ভিতরে যা হয়ে যায় খালি বুঝা দেন সূরা আসরের তাফসীর শুনে। তো এখন ক্ষমতার অহংকার করেন, একলা একলা বাড়াবার পারেন না, একলা একলা বাড়াবার পারেন না। এমন কথা যেই মাত্র মুসা ফেরাউনকে বুঝাই দিছে, সঙ্গে সঙ্গে ফেরাউন কয় ধর। মুসা বুঝবার, ফেরাউন বুঝতে পারছে মুসা আসল জায়গায় হাত দিছে। কোন জায়গায়? তখন ফেরাউনকে ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলে মুসা এখন দৌড়াও। আল্লাহ কয় মুসা দৌড়াও। মুসা কয় আল্লাহ আমি দৌড়ালে জনগণ মনে করবে ফেরাউনের ভয়ে দৌড়াচ্ছে। আল্লাহ কয় মুসা রে, জনগণ কি মনে করুক সেটা ব্যাপার না, তুমি দৌড়াও। আমার হুকুম হলো তোমার দৌড়ানো, আর ফেরাউন তোমাকে ধাবড়াবে। জাগা মতো ফেরাউনকে মার দেওয়া হবে। আজকে মুসার গোষ্ঠীরা দৌড়াও, নিজের বাড়িতে থাকতে পারো না, আলুর বাগুনে ঘুম পড়ো। মুসার গোষ্ঠীরা তোমরা মাঝে মধ্যে জেলে যাও, কোনো সমস্যা নাই। ফেরাউন কদ্দুর পর্যন্ত যাবে, জাগা বুঝা মার হবে। ধরে কোন কথা ঠিক একেবারে দরিয়ার কাছে গিয়া মুসা নবী থমকে ব্রেক। 3 দিকে ফেরাউন সৈন্যরা খাড়া হয়ে আছে। মুসা কয় আল্লাহ আর যে দৌড়ার পারি না, সামনে সাগর পড়ে গেল, এখন 3 দিকে ওরা লাঠি ছোটা নেয়, এখন কি হবে? আল্লাহ বলতেছে এই জায়গাতে খেলা হবে। ধরে করে এই জায়গাতে কি হবে? এই জায়গাতেই খেলা হবে। নাসরুম পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ মুসা নবীর জন্য 12টা রাস্তা বানাই দিল। মুসা নবীর সামান্য সঙ্গী নিয়ে বলতেছে যে আল্লাহ দরিয়া আমাদের জন্য রাস্তা বানাই দিল, সেই দরিয়াতে আমরা আল্লাহর শুকরিয়া আদান একটু সেজদা করব। মুসা নবী এক নিয়তে ওই দরিয়ার রাস্তায় 4 রাকাত নামাজ আদায় করে
আল্লাহ বলে, হাবিব, ওই দরিয়ার তলদেশে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আমি সেদিন থেকে এই 4 রাকাত নামাজ যত্ন করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। এটা হলো নামাজের ওয়াজ। এখন আসেন সূরা আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ বলতেছেন না, ক্ষতির মধ্যে পড়বে না। মাত্র 4টা কথা এখানে আছে। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর হলো আমিলুস সলিহাত, 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর হলো তাওয়াসাউ বিস সবর। এই 4টা কাজ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর হলো ঈমান। আমার দিকে খেয়াল করেন, 1 নম্বর কি? আমাদের সকলের ঈমান আছে। ঈমান কি? ঈমান কি? আমার বউ আমাকে দুর্বল করে দিছে। আমার বউ ওয়াজ করবেন, আগে চারিদিকে দেখে শুনে ওয়াজ করবেন। কোনোদিন আমার বউ বললো না যে উপর দিকে দেখতেন, কোনোদিনও হয়নি। মানে উপর দিকে কি আছে? আল্লাহ। আল্লাহর দিকে দেখে ওয়াজ করবেন। এই শালা বউ আমাকে একদিনও হয়নি, একদিনও হয়নি। খালি চারিদিকে আগে দেখবেন, পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, এইগুলো আগে দেখে তারপর ওয়াজ করবেন। আমার ঈমান কয় করে পাগলি, চারিদিকে দেখার তো দরকার নেই, দেখা লাগবে একদিক। জোরে কথা ঠিক কিনা? এটা হলো ঈমানদারের লক্ষণ। কোনো দিকে তারা তাকাবে না, তাকা থাকবে আল্লাহর দিকে। জোরে কথা ঠিক কিনা? আর আমরা কোন দিকে তাকে আছি? আল্লাহর দিকে। কারণ ঈমান যদি ঠিক না হয়, পরের 3টা যে ওয়াজ আছে এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। মনে করেন, বুঝানোর জন্য বলতেছি, আসরের নামাজ পড়লেন, পড়ে এক মুরব্বী জমির ধান দেখবার গেছে। কি দেখবার গেছে? ধান দেখবার গেছে। যায় দেখে ওপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নাই। মাথাত কিন্তু টুপি আছে, কপালত কিন্তু নামাজের এখনো ঝুলে ভরে আছে। ওই তখন চিন্তা করতেছে, ওপর জমিতে এত পানি, আমার পানি নাই, কি করি? তো চারিদিকে দেখতেছে না, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে 2 হাত দিয়ে আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুয়ে আবার উঠে চারিদিকে তাকে, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা সত্যি করে কর, ওর নামাজ আছে কিন্তু ঈমান। আরে এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরের 1 নম্বরে রাখলেন ঈমানকে। ধরে কোন কি? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা কোন ঈমান আছে? কারণ ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? দয়াল বাবার দেওয়ার কোনো ক্ষমতা নাই। দেওয়াল দয়াল বাবারা আমার কাছে। এক লোক এসে হাতত 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। এবার কিসের দোয়া ভাই? বলে আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চিন্তা করলাম, করে আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি বেটা হয় তাহলে আল্লাহ আমাকে একটা দিত। জোরে কোন কথা ঠিক কি? ও আমাকে 100 দিছে, ওকে আমি 200 দিলাম। হুজুর কি ব্যাপার, টাকা 100 আর আপনি 200 দিচ্ছেন কেন? আমি বললাম, ভাই রে, তুইও যা আমি 3টা মেয়ের বাপরে। যখন প্রথম মেয়ে হলো, পরের বাচ্চা পেটে আসলে আল্লাহ কইছে, আল্লাহ একটা পুত্র দেও, আল্লাহ আমার মতন বক্তা বানাবো, আল্লাহ তাও আল্লাহ মেয়ে দিছে। আবার চান্স দিলাম, সেটাও মেয়ে। তা আমার দোয়া দিতে তখন বইয়ের দেয়, পুত্র না হয় তোর বইয়েরটা হবে। তখন কয়, হুজুর তাহলে আমি ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছেলে আছে। আমি কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, পাইবার যদি চাও ইমাম নিয়ে আল্লাহর কাছে চাও। ধরে কোন কথা ঠিক কি?
এক নম্বর ইমান। ইমানটা যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন কাম হবে না। কবরত করালে এসিলেন, আসরে রুজু করতেছে, ও যে এসিলেন ইতিমধ্যে একজন ঘুষের টাকা নিয়ে যাচ্ছে, রে তোর চোখ নাই, আমি উজু করতেছি, ঘুষের টাকা নিয়ে এসেছিস, আমি উজু করতেছিস, এখন আমি টাকা নেব না। যদি তোর সময় না থাকে ডরের মধ্যে থুয়ে যা, নামাজের আগে ওই টাকায় হাত দিয়ে ধরবো। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। দেখেন ইমানটা আমাকে ঠিক আছে তো বাবা, মসজিদের উন্নয়ন হবে, মসজিদে নামাজ হবে, আগে ইমান ঠিক করা লাগবে। আপনি জানেন না তো, প্রথম নামাজ আসেনি, নামাজ আইছে নবুয়তের 10ম বৎসরে। আমরা যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা কিন্তু নবী পাওয়ার 10 বছর পরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আগে কি নামাজ? হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করলেন, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ক্বাল, এই মাইক আবার ভোঁ ভোঁ করে কে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল রে, ও বেলাল, ঈমান গ্রহণ করেছো, আল্লাহ তোমার জন্য কোরআনের আয়াত নাজিল করেছে। বেলাল বলতেছে, রাসূলুল্লাহ, আমার আগে আবু বকর ঈমান গ্রহণ করলো, আলী ঈমান গ্রহণ করলো, খাদিজা ঈমান গ্রহণ করলো, আব্দুর রহমান ঈমান গ্রহণ করলো, ওসমান ঈমান গ্রহণ করলো, তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো না? আর আমি বেলাল ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত কেন নাজিল করলো? রাসূল বলে, বেলাল, আবু বকরের মুনিব হলো একটা আল্লাহ, আলীর মুনিব হচ্ছে একটা আল্লাহ, কিন্তু তুমি বেলাল, তুমি ঈমান গ্রহণ করার পরে তোমার মুনিব হলো দুইটা, একটা হলো আল্লাহ আর একটা হলো উমাইয়া। একটা নাম কি? উমাইয়া, আর একটা হলো আল্লাহ। এখন বাংলাদেশের মুসলমান কন্ত আমাদের মুনিব কয়টা? কথা কয় না। আমাদের 1 নম্বর মুনিব হচ্ছে আল্লাহ, আর 2 নম্বর হচ্ছে হাসিনা। জোরে কোন কথা, ঠিক না? এই ইমানদাররা একটু বুঝে শোনা, এই যে একজন মাঝখান থেকে বোঝেনি, ঠিক কি রে, তুই কি বুঝলি রে? না, ওর কথাই ঠিক। রাসূল বলতেছে, বেলাল, আবু বকরের মুনিব শুধু আল্লাহ, কারণ আবু বকর কারো গোলাম না। আলীর মুনিব শুধু আল্লাহ, আলী কারো গোলাম না। আর তুমি বেলালের মুনিব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, তোমার একজন মুনিব আছে। আমাদের মুনিবের নাম হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এটা মুনিব আছে। ইমান ইমান শোনেন, তারপরে ও আমিলুস সালেহ আসতেছে। ও আমিলুস সালেহ যখন আসবে তখন নামাজের কথা আসবে আর একবার। কেবল বাজতেছে 3:10। খুব তড়িঘড়ি করার দরকার আছে। হ্যাঁ, একটু তাফসিরটা শোনেন সূরা আসরের, বাবা মনোযোগ দিয়ে শোনা লাগবে। দিনের বেলা মাহফিল, রাতের বেলা অন্ধকার হলে কোনো দিকে চোখ যায় না, আর দিনের বেলা চারিদিকে মন যায়। তো কি বলতেছেন? হযরত বেলালকে রাসূল বলতেছে, বেলাল, তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো, ঈমান গ্রহণ করেছো রাত্রিবেলায়, এই ঈমানটা যেন দিনের আলোতে প্রকাশ না পায়। যাও গোপনে গোপনে ঈমানের কি করো? তাজিম করো। গোপনে গোপনে ঈমানের সম্মান করো। হযরত বেলাল চলে গেল রাত্রিবেলায় গোয়াল ঘরে, কারণ বেলালকে যেখানে থাকতে দেওয়া হয় সে জায়গাটা হলো গোয়াল ঘর। জোরে কোন কি ঘর? গোয়াল ঘর। উর্দুম্বা গাদা যে ঘরে থাকে সেই ঘরে বেলাল থাকতে দেয়। বেলাল একদিন কইছিল মনিবকে, ও যে মনিব বলছিল, মনিব, উর্দুম্বা গাদার ঘরে থাকা যায় না। বেলাল মনিব কই, কি কোস তুই? আমার কাছে উর্দুম্বার দাম আছে রে, তোর দাম নেই। এই, তোর কোনো দাম আছে নাকি? তুই মানুষ। দেখেন, দুনিয়ার নকল মনিবের কাছে কোনো মানুষের অধিকার পাওয়া যায় না।
পাবেন মানুষের দিকে বাড়ি কারেন্ট জ্বলেনি আমার, আমি এখন শহরে থাকি, এই মাসে যাই দেখি 7,233 টাকা বিল। খেরে বাতি জ্বলো না, এত বিল কে হবে? 80 টাকা স্যার চাউমিন তেল কেড়ে 200 টাকা হবে? কি করবেন? যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে, নকল মুনিবের কাছে আসল মুনিবের কাছে আমরা ধরাই দেবার পারতেছি না, টেনশনে। জোরে কোন কথা ঠিক কিনা? টেনশন। 500 টাকা পকেটে দিয়ে বাতার হবি কারে? টেনশন। গোয়াল ঘরের মধ্যে বেলাল থাকে, গোয়াল ঘরের মধ্যে বেলাল ঢোকার সঙ্গে সঙ্গে দেখে উট দুম্বা গাধা পেশাব পায়খানা করে নাই, সবাই বেলালকে রিসিপশন করার জন্য দাঁড়িয়ে আছে। বেলাল কান্দের বলে, মাবুদ, উট দুম্বা পেশাবের দুর্গন্ধ আমি থাকতে পারি না। আর সেই উট দুম্বা গাধাগুলো পেশাব করে নাই, সব উট দুম্বা গুলো দাঁড়িয়ে আছে। আল্লাহ ডাক দে বলে, বেলাল রে, এতদিন তুই একলা ছিলি বেলাল, এই জন্য উট দুম্বা পেশাব পায়খানা করেছে, কিন্তু আজকে তুই একলা না, আমার ঈমান তোর সঙ্গে থাকার কারণে আমি আল্লাহ তোর সঙ্গে থাকবো। ঈমান কারে কয় শোনেন, যখন কলিজার মধ্যে ঈমানকে জায়গা দিবেন, আপনি তখন একলা থাকবেন না, আপনি আমার সঙ্গে আমার আল্লাহ থাকবে। আল্লাহ দুম্বারে কয়ে দিছে, বেলাল কিন্তু আমার ঈমান নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছে, খবরদার পেশাব পায়খানা যেন করিস না, যদি করা লাগে দিনের বেলা করবো, রাতের বেলা করবো না। সমস্ত জন্তু জানোয়ার কার বাধ্য? আর আল্লাহর তো পক্ষ থেকে বলেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি মাওলার হয়ে যায়, তখন কুল মাখলুক আল্লাহ তার গোলাম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। বেলাল দেখতেছে, তাহলে কি করি? সকালবেলা গোয়াল ঘর পরিষ্কার করাই তো আমার কাম, কিন্তু গোয়াল ঘর যদি পরিষ্কার নাই করা লাগে, তাহলে আমার একটাই কাম, কোন রোজা নাই, নামাজ নাই, সেই সময় 1 নম্বর কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের কলেমা সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার মধ্যে ঢুকে গেছে জিকির। তখন তো নামাজ নাই, আসসালাতু খায়রুন নাম কি আযান আছে নাই? তো বেলালই তো আযান শুরু করছে। তো জিকির করতে করতে কলেমার মধ্যে ডুবে গেছে বেলাল। অন্যান্য গোলাম মনিবের কাছে গিয়ে নালিশ করতেছে যে বেলাল তো আলসা হয়ে গেছে, এখন পর্যন্ত গোয়াল ঘরের দরজা খোলেন। বেলালের মুনিব তো বেলালকে দেখতেই পারে না। আবার সেই বেলালের বিরুদ্ধে অভিযোগ, মুনিব চামড়ার চাবুক নিয়ে বেলালের ঘরের দরজায়, বেলাল, দুনিয়ার সবাই উঠেছে ঘুম থেকে, তুই কেন উঠিস না? বেলাল কোনো কথা কয় না, কারণ বেলাল আসল মুনিবের ধান্দায়, নকল মুনিবের কোনো খাওয়া নাই। যখন ঈমান গভীর ভাবে অন্তরে জায়গা দিবেন, তখন নকল মুনিবার জায়গা পাবে না, আসল মুনিবের কাছে আপনি ধরা পড়বেন। ধরে কোন কথা ঠিক কি না? জোরে দরজা ধাক্কা দিয়ে গোয়াল ঘরের দরজা খুলে বেলালের মুনিব উমাইয়া দেখতে পায় গোটা গোয়াল ঘর পরিষ্কার। বেলালের মুনিব চিল্লায় বলে, রে গোলামের বাচ্চা, গোলামেরা, তোরা বেলালের বিরুদ্ধে নালিশ করলি, বেলাল আলসে হয়ে ঘুম পাড়তেছে, কিন্তু বেলাল তো আমার আলসা নয়, তোরাই আলসা। তোরা যখন ঘুমাইছিলি তখন বেলাল পরিষ্কার করেছে। বেলাল পরিষ্কার করে নাই গোয়াল ঘর, বেলাল ঈমানের নূর দিয়া তার ভিতরের অন্ধকার দূর করেছে। সুবহানাল্লাহ। বেলালের মুনিব কাছে গিয়ে বলতেছে, কে রে বেলাল, এই তোকে আমি ডাকি, দরজা ধাক্কা দিয়ে খুললাম, তুই কথা বলিস না কেন? বেলাল কোনো কথাই যখন বলে না, চামড়ার চাবুক দিয়ে যখন পিছনে একটা বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুনিবের হাতের চাবুক পড়ে গেছে, হাতের চাবুক পড়ে গেছে, জোড়হাত।
দেখেন যারা ঈমান গ্রহণ করছে তাদের কাছে মুনিব জোড়হাত করে। আজকে আমাদের ঈমান নাই দেখে আমরাই মুনিবের কাছে জোড়হাত করতেছি, নকল মুনিবদের চলাচ্ছে। খালি ঈমান গ্রহণ করেন, মুনিব বাধ্য হবে আমাদের কাছে জোড়হাত করতে। কথা কন না, কথা কন না, খালি চিন্তা করে কিছুদিন বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকি। ভাই আপনি যতই বেঁচে থাকেন আপনি মরবেন, আপনি বাঁচবেন না। তো কি বাঁচবেন? বাঁচবেন? বাঁচবেন না। জোড়হাত করে বলতে বেলাল, আমার মুনিব হইয়া তুই ঈমান গ্রহণ করলি, এইটা যদি আবু জেহেল জানতে পারে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বেলাল রে, রাতের অন্ধকারে যেইটা গ্রহণ করেছিস দিনের আলোতে সেইটা ভুলে যা। বেলাল বলতেছে ঈমান গ্রহণ করেছি ভুলে যাওয়ার জন্য না, দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু আমার ঈমান আমি ছাড়বো না। দরকার হলে আপনারা বলেন, দরকার হলে বাংলাদেশ ছাড়বো, দুনিয়া ছাড়বো, কিন্তু আল্লাহর ঈমান ছাড়বো। সবাই বললেন না, খালি এই কথাটা বলে দেখেন, মরার সময় আপনি মুসলমান হয়ে মরবেন। দরকার হলে আমরা বাংলাদেশ ছাড়বো না। আরে আমি বলতেছি আপনারা একটু আমার সাথে একটু মুখের দিয়ে করে যাবে। ও আমিলুস সালিহার উপর আসতেছে, ঈমানের পরই আসরের সূরা আসরের 2 নম্বর টপিকের উপর আলোচনা হবে। সব কিছু আমরা ছাড়বো, কিন্তু আল্লাহ, এ কথা কর না কেন, আল্লাহ আল্লাহ কয় তোকে ছাড়া লাগবে না, তোকে ছাড়া লাগবে না। নবী যখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেই হারে মার শুরু হয়ে গেছে, বেলালক মারতেছে, আম্মারক মারতেছে, ইয়াসারকে মারতেছে, সুমাইয়াকে একটা মহিলাকে মারে শেষ করে দিল, কি করব আল্লাহ? আল্লাহ বলতেছে মক্কা ছাড়ো, যেখানে এত মার সেখানে আর থাকা যাবে না, তো মক্কা ছাড়ো। তো রাসূল বলতেছে মক্কা কেন ছাড়বো? আল্লাহ বলতেছে মক্কাতে তুমি হচ্ছে ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। একজন ইমামতি করবি, একজন নেতৃত্ব দিবি, সেই দেশে ইমান টেকা খুবই কঠিন হবে। বরং এমন একটা জায়গায় তোমাকে যেতে হবে, সেখানে যাওয়ার পরে তুমি ইমাম হবে, তুমি নেতা হবে। ধরে কেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মক্কায় পেয়েছে নবুয়তের 10ম বৎসরে, কিন্তু নামাজ কায়েম হয়নি। নামাজ কায়েম হয়েছে মদিনায়। হিজরতের প্রথমেই নবী একটা মসজিদ বানাবেন, জায়গাটা নবীর পছন্দ, জায়গাটা হলো কোবা পল্লী। যারা হজ করেছেন ওই মসজিদে গিয়ে তারা 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল ওমরা হজের সওয়াব পায়া। নবী বললেন কে রে, এই সুন্দর জায়গাটা কার? তো মদিনার একজন আনসার বললেন, এ রাসূলুল্লাহ, এই জায়গার মালিক তো মারা গেছে, আপাতত 2টা এতিম এই জায়গার দায়িত্ব আছে। তা আল্লাহ রাসূল বলেন, যাও সেই 2 এতিমকে আমার কাছে নিয়ে আসো। ও আমিলুস সালিহা, একটু মনোযোগ দেবেন। তো 2 এতিম এসে নবীর কাছে বসেছে। আল্লাহ রাসূল বলতেছেন, বাবা এই জায়গার মালিক কি তোমরা? 2টা এতিম বাচ্চারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জায়গার মালিক আমরা না, জায়গার মালিক হচ্ছে আল্লাহ। 2 এতিম বাচ্চা, ছোট ছোট বাচ্চারা, দেখেন তার কি ঈমান কি। জায়গার মালিক আমরা না, জায়গার মালিক হচ্ছে কে? আরো জোরে। কিন্তু আমরা দেখাশোনা করতেছি। আল্লাহ রাসূল বলেন, এই জায়গাটা আমার পছন্দ হলো, এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ বানাবার চাই, এর বিনিময়ে তোমরা কি চাও? 2 এতিম বাচ্চা নবীর 2 হাত ধরে বলতেছে, বিনিময় যদি দিবার চান তাহলে আমরা দুনিয়াতে বিনিময় নিব না, আমরা আল্লাহর জান্নাত চাই। এটার নাম হচ্ছে আমল, এটার নাম হলো আমল। রাসূল বললেন তোমরা কি চাও? 2 এতিম বাচ্চা 2 হাত ধরে নবীর বলতেছে, বিনিময় যদি দিবার চান তাহলে আমরা দুনিয়াতে বিনিময় নিব না, বিনিময় নিব আমরা জান্নাত। আল্লাহ রাসূল বললেন, মান বানা লিল্লাহি মসজিদান, কেউ যদি আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। তা আমি তো ওয়াজ করতেই থাকবো। কমিটির লোকের একটা বলেছে, হুজুর ওয়াজের মিডল পয়েন্টে আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু ব্যাগ যাবে, আছে নাকি? সে ব্যাগ আছে 5টা মিনিটের জন্য, একজনও লড়াচড়া করবেন না, কোল যে আমার ভরে গেছে। সূরা আসরের উপরে তাফসীর হবে, অথবা সাওয়াবিল হক যখন আসবি আপনার গরমে খারাপ হয়ে যাবে, সেই ওয়াজ হবে।
তারপর লাস্টে কথা সবর করে আমরা এখান থেকে বিদায় হব, ঠিক কিনা বলেন? এখন ও আমিলে সলেহার উপরে কেবল আইছে, এখানে 10 মিনিট আলোচনা হবে। তো এই আমল সলেহার মধ্যে 1 নম্বর আমল হলো লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনার পকেটে যে টাকা আছে সেই টাকার মালিককে আপনি না আল্লাহ। সবাই জোরে কনকে, এখন কথা কন না কেন, আপনার অনেকের মুখ বন্ধ। আপনার পকেটে যে টাকা সেই টাকার মালিককে। এখন আল্লাহর ঘর মসজিদে যদি টাকা দিবার বলা হয় তখন আপনি চিন্তা করে দেখবেন যে আমার পকেটে 4টা লোট আছে, কেরে রেখে এই লালটা উঠলো কেরে কি? একটা লোক আপনার উঠবেন না। শোনেন, 4টা লোট আছে আপনার পকেটে, কয়টা? 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 4টা লোট আছে। এখন 4টা লোটের মধ্যে ব্যাগ যখন যাবি আপনি কোনটা দেবেন? না, কিন্তু শয়তান বলবে কি দে, 20 দে, 20 দে, 20 দে। কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই 4টা লোটের মধ্যে তুমি যেইটাকে সবচেয়ে বেশি মহব্বত করো সেইটা আমাকে দাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। এখন আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, আপনারা কোন লোট দিবেন সেটা আপনারা চিন্তা করে নেবেন। আচ্ছা, আপনার কাছে যদি ব্যাগ যায় আপনারা টাকা দিবেন না? কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো। 1 টাকাও দেবো না হুজুর, 1 টাকা আমি দিবার পারবো না, এরকম যদি কেউ থাকেন একটু হাত তোলেন তো দেখি। তার মানে বোঝা গেল আমিলুস সলিহ নেক আমল হচ্ছে আল্লাহর ঘর মসজিদে কিছু দেওয়া। যাদের কাছে ব্যাগ যাবে কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দিবেন একটু হাত দেখান তো দেখি। টান টান করে তোলেন, লিল্লাহি তাকবীর। আপনি 10 পারেন, 5 পারেন, যা পারেন দিবেন তো দিবেন। কোনটা ঠেলা দেন না ভাই। মসজিদের সামনে যখন কোটা দেয় না, দান বাক্স দেয়, কতগুলো দেখবেন 5 টাকা দেয়, কতগুলো কিন্তু 2 টাকা দেয়, কতগুলো দেয় না, আলগতি সরে দেয়, আর কতগুলো কি করে বাম হাতে একে চো চো করে 4-5 জন পার হয়ে যায়। তখন ফেরেশতা কয় আল্লাহ ই তো 10 টাকা দিল, 5 টাকা দিল, না দিবার পারো, অন্তত ভালো করে সরে ছিল, কিন্তু ঠেলা মারলো কেন? আল্লাহ বলতেছে ওই মসজিদের দান বাক্স ঠেলা মারেনি রে, ওর জীবন থেকে জান্নাত ঠেলা মারছে, জান্নাত ঠেলা মারছে, যা জান্নাত যা। তা আপনাদের কাছে যখন ব্যাগ যাবে ঠেলা মারেন না, যাই যা পারেন আল্লাহর ব্যাগ আলার নামকে দেরি করে গেলে ওয়াজ করা লাগবে না। এক ব্যাগ কার ব্যাগ নাই? একজন ওটা লাগবে না। আপনারা দেয় বাবা ব্যাগ নিলে ঢুকছে, ঢুকে দেন, সবাই দেন যাই যা পারবেন। এখানে একজন আল্লাহর পাগলা 500 টাকা দিয়ে গেছে। এরকম যদি কেউ মনে করেন হুজুর 500 টাকা ব্যাগের মধ্যে দিতে আমার নফস আমার ধোকা দিবি, আমি ব্যাগের মধ্যে 500 দেবো না, আপনার হাতত দেবো, তাহলে এখানে এসে আপনি 500 দেবার পারেন। আপনি এখানেও 500 টাকা দিতে পারেন। কেউ যদি মনে করে 1000 টাকা দিব, 2000 টাকা দিব, এখানে মসজিদ কমিটির অনেক লোক আছে যারা 2-4-5,000 টাকা দিবে, তারা তার ব্যাগের মধ্যে দিবে না। আমি তাদেরকে বলি এই 5 মিনিটের মধ্যে আপনারা আমার হাতে এসে 500, 1000 যে যা পারবেন নগদ দান। হাফিজুর রহমান 500 টাকা দান করেছে। আল্লাহ হাফিজুর রহমানের দানকে আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর পাগল 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। হ্যাঁ দেন, যারা এরকম দিবেন 500, 1000, এই ব্যাগ আদায়ের মধ্যেই শেষ, আদায় শেষ, ব্যাগের আদায় শেষ, আদায় শেষ, আমার ওয়াজ শুরু হবে আবার। ওই বারান্দায় একজন যাও, বারান্দায় একজন ব্যাগলা দাও, দেন সবাই দেন বাবা, যাই যা পারেন। আল্লাহর ঘর রে, আল্লাহর ঘর। এই যুবকেরা কত টাকা তোমরা এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলবার যায় নেট কিনছে, আজকে জান্নাতের নেট কেন 10 টাকা 20 টাকা যাই যা পারো দাও, যুবকেরা দাও, আল্লাহর রাস্তায় দিয়ে দাও, সবাই দিয়ে দাও। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, আমার মায়েরা চিন্তা করতে যে হুজুর একটা ওয়াজও আমাদের করলো না, আজকে হুজুর আমাদের ওয়াজ বাদ দেয়া করলো। আমি মায়েদের জন্য মাত্র 4টা মিনিট ওয়াজ করবো, বেজার হবেন? আপনারা বেজার হবেন? কয় মিনিট? মাত্র 4-5 মিনিট আমার মায়েদের জন্য ওয়াজ হবে। ও মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, এখন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাতে খাদিজাতুল কুবরা লিল্লাহি তাকবীর। এই দেখেন যারা ইউটিউব নিয়ে আইছে তাদের পক্ষ থেকে 1 গাদি টাকা তারা আজকে মসজিদে করলো দান। এরা কিন্তু ভালো কাজ করতেছে। গান বাজনা মানুষ আর শোনে না, গান বাজনার শোনে না। সাদা কালা একটা গান ছিল না,
তারপরে ও যে বাদাম বাদাম গান আসেনি, আপনারা দেখবেন বৈরুশীদের ওয়াজ 160 লক্ষ মানে 1,60,00,000 ভিউ হয়, আর ওই গান ভিউ হয় 2-3 লাখ। তার মানে এখন মানুষ আর সাদা কালা শোনে না, এখন ওয়াজ শোনে। ধরে কোন কথা কন না কেন? এই জন্যে এরা তো খালি মিডিয়া নিয়ে আসেনি, মিডিয়ার পক্ষ থেকে দানও করলো। আমার মায়েদের জন্য মাত্র 5টা মিনিট ওয়াজ করতেছে, আমার মায়েরা শোনেন। ওরা আবার যাবে আর রাগ করবে, বলবে হুজুর আমাদের কোনো ওয়াজ করলো না। ওয়া আমিলু সলিহার মধ্যে মায়েদের ওয়াজ হলো গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর এই ডান হাতখানা ধরে কাঁদতেছে। কে কাঁদতেছে? মনোযোগ দেয়নি। কে কাঁদতেছে? খাদিজাতুল কুবরা নবীর ডান হাত ধরে কাঁদতেছে। নবী আমার ঘুম থেকে চেতন পায়, বলে খাদিজা কাঁদো কেন? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে। এটা হলো ইমানদারের 1 নম্বর আমল, যে কোনো সময় মৃত্যু হবে। যারা আমরা ঈমান গ্রহণ করেছি, আপনারা বলেন তো আমাদের মৃত্যু কখন হবে? কথা কয় না, কথা কয় না। যে কোনো সময় মৃত্যু হবে। খাদিজা বলে রাসূলুল্লাহ, যে কোনো সময় যদি আমার মৃত্যু হয় তাহলে আমি মরে যাচ্ছি, আমার কি কোনো খোঁজ খবরই নাই? রাসূল খাদিজার কপালে চুমাতে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার যদি মৃত্যু হয় আপনি হবেন 1 নম্বর জান্নাতি। পুরুষের মধ্যে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। পুরুষের মধ্যে 10টা সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ কবিল্লাহ। তো আল্লাহ রাসূল কিন্তু বিবির সাথে আবার কৌতুক মানে কি, আপনি কিন্তু হাসি ঠাট্টা বিবির সাথে যত বেশি করবেন তত বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল কৌতুক করে বলতেছে, কৌতুক যে খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর হলো উমর। তাহলে নারীদের মধ্যে আপনি যদি 1 নম্বর, এই টাকা এটি গোনা শুরু হলো কেন? আমি শাল্য রে, এই ব্যাগের টাকা তুলে সব নিয়ে যান তো, এই সব ব্যাগ আছে, সব ব্যাগ এক জায়গা করে। এই আমার মাইকের মধ্যে আদায়, মাইকের বসার জায়গা করছেন, সেখানে লোক গেছে, এখন মাইকের ওয়াজ হচ্ছে। আল্লাহ রাসূল কৌতুক করা ইসলামে জায়েজ আছে। সুবহানাল্লাহ। কৌতুক করা, আপনি বইয়ের লাখ ধরে বলবেন তোমার না কেটে কি রে, যত দেখি খালি দেখবারে মনে চায়, আসলে বোঝা। তারপরেও আপনি কৌতুক করে যদি এই কথা বলেন, বউ যদি খুশি হয়ে বলে ওগো তুমি আমাকে এত ভালোবাসো, এ বলা মাত্রই আপনি একটা সৎকার সব পাবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল কৌতুক করে বলতেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি উমর হবে, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর। তো নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? মা খাদিজা বললেন, রাসূলুল্লাহ নারীদের মধ্যে 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। কে হলে ভালো হয়? ফাতেমা হলে ভালো হয়। রাসূল চমকে গিয়ে বললেন, খাদিজা আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে, 4টা মেয়ে আল্লাহ আপনার পেট থেকে দিছে, কুলসুমা, রোকেয়া, জয়নাব, ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে আপনি ফাতেমার কথা কেন বললেন? রাসূল কিন্তু জানবার চাচ্ছে যে আরো তো 3টা মেয়ে আছে, আপনি জয়নাবের কথা না বলে, রোকেয়ার কথা না বলে, কুলসুমার কথা না বলে ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাবা, আপনি বুঝবার পারবেন না, আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না কোন সন্তান কেমন। এটা বাবা বোঝে না, এটা বোঝে তার মা। কারণ কি জন্য বোঝে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তাহলে ফাতেমা সম্পর্কে আপনি কি বলেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার তো 4টাই, আপনি তো 4টাই আমার পেটত দিয়েছেন, কিন্তু ফাতেমা যখন আমার পেটে ছিল আমি বুঝবারই পারিনি।
ফাতেমা যখন দুনিয়াতে প্রসব হয়েছে আমি কোনো কষ্ট পাইনি, আর ফাতেমা যখন দুনিয়াতে এসেছে আমি তখন দেখেছি মেয়েটা পর্দা নিয়েই দুনিয়াতে এসেছে। ধরে করছে আল্লাহ রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা আপনি যতই বয়ান করেন আপনার ফাতেমা জান্নাতি নয়। যেই কইছে মায়ের কি হয়, খাদিজা ছোট বাচ্চার মতন চিৎকার দিয়ে বলে, নবী গো কি বললেন আমার ফাতেমা জান্নাতি নয়, তাহলে আমার ফাতেমা কি জাহান্নামী? রাসূল বলে, খাদিজা পুরোপুরি কথা না শুনে এমন করে বলবেন না, আপনার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে জান্নাতি নারীদের নেত্রী তখন খাদিজার মুখ সেই গমটা। রাসূল কি হলো, তোমার মুখ আর ভার কেন? আপনি পাল্টা দেন, পাল্টা দেন, পাল্টা দেন। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি হব জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা আপনারই তো মেয়ে, অসুবিধা কি? আপনি হলেন মা 1 নম্বর জান্নাতি, আর মেয়ে হবে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, হুজুর আপনি মরদ মানুষ, আপনি বুঝবেন না, আপনি মরদ মানুষ বুঝবেন না, কিন্তু এটা মেয়ে মানুষ বোঝেন। মেয়ে মানুষেরা কোনোদিন কারো অধীনে থাকতে চায় না, কারণ নেত্রী হলে, ফাতেমা নেত্রী হলে আমি 1 নম্বর জান্নাতি হলো, তারই অধীনে থাকা লাগবে। আমি কে খালেদার অধীনে হাসিনা থাকবো? দরকার খালেদা জেলত পুষে মারবো, ধরে কোন কথা, কারো অধীনে তো থাকবো না আমরা। এত অসুখ আছে, দরখাস্ত লিখতেছে এরা বিদেশে পেটে দেন। আরে আর বাঁচবি না ভাই রে, বাঁচলেও আর কোনোদিন রাজনীতি করবি না, ধরে কোন কথা ঠিক কিনা? তারপরে বর্তমান প্রধানমন্ত্রী করছে না, কি জানেন না, যদি ভালো হয়ে আবার চান্স নেয়। আমার বউ বসে আছে, মেয়ে আমার মাছের তরকারিতে খাবার দিচ্ছে, আমি খালি বলতেছি মা কত জায়গা তো আজ করলাম, মা তোমার হাতের পাক সেই। মেয়ে আমাকে আর এক টুকরা দিচ্ছে, বউ দিকে গাল ফুলে বসে আছে। আমি কি হলো গো, এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যা, মেয়ের বাড়ি পার হয়ে যা, আপনার মেয়েই পারে, আমি তাই পারি। কি জাতির মেয়ের প্রশংসা করলে মা রাগ করে, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কথা এরকে কলজা ভরা খালি। এখন মেয়েরা বলতে আমাকে ওয়াজ না করাই ভালো আসলো, ওরা এখন তাই চিন্তা করতে যে কি খামাখা আসরের ওয়াজ করতেছে, আমাকে ওয়াজ না করাই ভালো আসছিল। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ পাল্টে দেন, ফাতেমারটা আমারে দেন, আমারে ফাতেমার দেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সঙ্গে সঙ্গে খাদিজা বেকার, যে আল্লাহ যদি দেয় তাহলে নবীর সাথে আমার ঝগড়া করে কোনো লাভ আছে? নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে বলতেছে, রাসূল শুধু এতটুকু জানবার চাই, কোন আমলের কারণে, কোন আমলের কারণে হামাক বাদ দেয়া আমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি আল্লাহ দিল? কারণ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করছি, সর্বপ্রথম একটা রাখাল আছিলেন আপনি, সেই গরিব মানুষকে আমার সব সম্পদ দান করে দিলেন, আমার সমস্ত সম্পদ আপনি ইসলামের ব্যাপারে খরচ করলেন। তারপর হামাক বাদ দিয়ে আমার মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাত দিল, সে আমলটা কি? কোন আমলের কারণে? যতক্ষণ আপনি না বলতেছেন আমিও ঘুম পারবো না, আপনাকেও ঘুমাবার দেবো না। গভীর রাত্রে হাত চাপিয়ে ধরে বুকের মধ্যে নিয়ে রাসূল বলে, খাদিজা আমি তোমাকে 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছো? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ রাসূল বললেন, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা তাহলে আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফরি হালে ছিলেন, 55 বছর আপনি কাফের ছিলেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। তাহলে এখন আপনি বলেন, আপনি 55 বছর কাফের আর ফাতেমা 1 সেকেন্ডও কাফের না, ওই জন্মিছে জান্নাতি হয়ে। তাহলে 1 নম্বরে তো আপনি ঠকে গেলেন।
2 নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে, আপনি কি তার হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, নবী গো, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী হিসাবে গ্রহণ করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী হওয়ার কারণে হাজার হাজার ব্যবসা আমার ছিল। এই ব্যবসার কাজ পরিচালনা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে, কথাবার্তা হয়েছে। ওই পুরুষগুলো আমার নাকের খবর বলতে পারে, আমার মুখের খবর বলতে পারে, আমার গায়ের রং বলতে পারে। রাসূল কান্দের বলে, খাদিজা তাহলে দুনিয়ার হাজার হাজার পুরুষ আপনার চেহারা দেখেছে, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা কি দুনিয়ার কোনো পুরুষ বলতে পারে? খাদিজা শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, খাদিজা কান্দেন কেন? খাদিজা বলে, নবী গো, ফাতেমা আমার পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার ভিতরে বড় হবে। ফাতেমা শুধু পর্দার মধ্যে বড় হবে না, ফাতেমা গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় হবে। আমি নবী হিসাবে আল্লাহ আমাকে জানাইছে, ফাতেমার কবর যখন জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দিয়েছে, তারপরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়েছি, আল্লাহ তুমি ফাতেমাকে একটু কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে জান্নাতুল বাকির মধ্যে পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর কোথাও নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে, ফাতেমার কবর কোথায় গেল? এমন সময় কে যেন বলে, আলী রে আর খুঁজিস না, আর দৌড়াস না, ফাতেমা হলো আমার পর্দা নিশি। আমি আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। রাসূল বলে, খাদিজা শুধু পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাত দিয়েছে, আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আমার মায়েদের জন্য আমার ওয়াজ হলো, মা যতই আমল করেন মা, পর্দা যদি ঠিক না থাকে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে। এজরকান কবুল হবে। ওয়ামিলু সালিহা। এখন মেয়েরা যদি পর্দায় না থাকে, এ দোষ কার? মেয়ের না পুরুষের? আপনারা একটু জবান খোলা কনবারে, জবান খোলা পুরুষের। কারণ যখন রাসূল বললেন আদ-দায়ুসু, হুজুর বসে আছে মুফতি মানুষ, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল মুস্কি দিয়ে বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার অধীনে কে আছে? স্ত্রী নাই? তাহলে আপনি দেখেন তো আপনার বউটা ঠিক আছে কিনা। কারণ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাইর করে দেওয়ার একটাই কারণ, ঠিক মতো দেখেনি। আদম করছে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়াতে আমার খিলেছে তাও আমি জানিনি, জানবার যখন পাচ্ছি হাত মুখের মধ্যে ঢুকা দিতে রক্ত বমি করছি, আমার দোষ কোন জায়গা? আল্লাহ কয়, তোমার দোষ এক জায়গা, তুমি খেয়াল করনি, তুমি হাওয়ার দিকে খেয়াল করনি। হাওয়াদের শয়তানের ওয়াজ শুনলো, শয়তানের ওয়াজ শোনা মানে স্টার জলসা দিবা না, বুঝলেন না? বেহেশতের মধ্যে শয়তানকে ওয়াজ করলো, দেখে রে হাওয়া ওই গাছের ফল খেতে নিষেধ করতে কেন জানো? ওই গাছের ফল খেলে জান্নাত ছাড়া লাগবে না। তোমার বউ যে শয়তানের ওয়াজ শুনলো, তখন তুমি কোথায় ছিলে? শয়তানের ওয়াজ শোনার শান্তি লাগে। এই আদম, তোমার বউ হাওয়া যে গন্ধম গাছের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? ওই যে গন্ধম ফল পারলো খাইলো, তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি, আমি খেয়াল করিনি। আল্লাহকে খেয়াল করিস না কে? বউ বলে দাবি করিস আর বউয়ের প্রতি খেয়াল করবি না? আপনার বউ বলে দাবি করেন, আপনার বউ ভারতের চ্যানেল দেখে, আপনি খেয়াল করবেন না? কথা কন না কেন? খেয়াল করবেন না?
যদি না করেন পাওয়া জান্নাতের থেকে আমার বাপক বের করে দিছে, আদমক বের করে দিছে এ হওয়ার কাছে। আমরা তো শুধু নামাজ পড়া জান্নাতের যেমন, কিন্তু ওর কে কারণে তো আমার করে আবার তা আপনার অধীনে তো আপনার যুবতী মেয়ে আছে, যতদিন বিয়ে দেননি মেয়েটা কি আপনার অধীনে নাই? এ কথা কোন আছে না নাই? এই যে যুবক গুলো, এই যে সোনার যুবকেরা কলজা ভরে গেছে, জাগা ছোট হোক ভাই, বুড়া মানুষের সাথে যুবকের সংখ্যা বেশি। অনেকদিন পরে কলকাতা এসে কলজা ভরে গেল এই যুবকেরা। ও যুবক, কেরে যুবকেরা, কয়েকদিন পরে খেলা শুরু হবে। কি খেলা? ও যে মেসি আর নেইমার এখন তারা চুল কাটতেছে, ওই মেসির ভক্ত, ওই নেইমারের ভক্ত। অথচ মেসিকে এক সাংবাদিক জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের যুবকেরা যে আপনার কোটি কোটি যুবক ভক্ত আছে, আপনি সেই বাংলাদেশ চিনেন? মেসি বলতেছে মানচিত্র খুঁজে তো বাংলাদেশ পাওয়া যায় না, মানে ওই যে একটা গোল একটা মানচিত্র আছে, কোনটা বাংলাদেশ রে, ঘুরে 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 এই লোক ঠেকানোর মতন একটা জায়গা আছে, সেটা হলো খালি ব লেখা আছে, খালি ব। বাংলাদেশ গোটা লেখারও জায়গা নেই। মেসি বলছে আমার কি ঠেকা পড়ছে, মেসি লিখে দেখছেন মেসি বাংলাদেশ চেনে না, আর সেই মেসির পাগল এই জোয়ানেরা। হায় হায়, 13 হাত 14 হাত পতাকা, খালি একটা পাকিস্তানের পতাকা তুলে দেখে পুলিশ দৌড়ে আসবে, দৌড়ে করে কথা দেখবে না রে তুই রাজাকার নাকি? পাকিস্তানের পতাকা তুললে তোমরা ধরো, আর আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান যেই দেশে আযান দেওয়া যায় নাই, নামাজের কোনো মসজিদ বানাবার যায় না, দেয় না, সেই দেশের পতাকা বাংলার জমিনে মুসলমান উড়াতে পারে না। ধরে কোন কথা ঠিক অথবা সাবিল হক, হক কথা। কে কে কথা কয় রে সাইড থেকে? চুল কাটতি নেইমার হবি, নেইমার। আগে বিকেল বেলা তাও আমরা দেখতাম সব ছেলে ফেলে ফুটবল খেলতো, বিকেল বেলা দেখতাম ক্রিকেট খেলতো। এখন বিকেল বেলা মাঠ ফাঁকা, একেবারে ছেলে ফেলে সব কোথায়? ওই দেখবার যদি চান গাছতলার যান, গাছতলার যায় দেখি সব মোনাজাত করতেছে। কে বাবা কিসের মোনাজাত রে? ওরা ফ্রি ফায়ার মারতেছে একসাথে সব বইটা বইছে। এক মা আমাকে কয় হুজুর এত দোয়া দৌড় করলাম, ছেলের কান্না বন্ধ হয় না, পানি ফোড়া দিল, 1 বোতল পানি ফোড়া দিল। বাবা তুমি সকালবেলা ছেলে 2 চামচ করে খিলাইও। 7 দিন পর হয় না হুজুর, আরো বেশি কান্দে। কিছুদিন পরে আমি বললাম কি খবর তোমার, কান্দা ছেলের খবর কি? আর কান্দে না হুজুর। কোন পীর সাহেবের পানি পড়া? পানি পড়া। ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, ওই ছোট্ট ছেলে খালি লাড়ে ফাড়ে খেলা দিলে সারাদিন দেখে, আর কান্দে না। দুয়ার খাওয়া আছে। সবচাইতে হক কথা হলো আমরা মেসি নেইমার ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার নই, আমরা সাপোর্টার হব আল্লাহ রাসূলের। জোরে গান কথা ঠিক। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে জাতকে অনুসরণ করবে ওই জাতের সাথে তার হাসর হবে রে। চুল কাটতেছিস মেসির চুল, ছেলে অনুযায়ী মেসির মতন দে, মেসির মতন দে। যাওয়ার আগে সোনার যুবকেরা ভালো হয়ে যাবে। ভালো ভালো হতে পয়সা লাগে না ময়নারা। বুড়া হয়ে মসজিদে যায়, নামাজ পড়ে যায়, রুকুর থেকে সেজে দেখি ও রে, কারণ বল বিয়ারিং জাম মারছে রে। এই জন্য নামাজের শুরু হলো 7 বছরে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়াও। যৌবনের হিসাব তবে হাসরের ময়দানে আল্লাহ বলবে না তোমার শৈশব বুড়াকালে কি করেছো, যৌবনের হিসাব দাও, জান্নাতে চলে যাও। আমি সোনার যুবকদের বলবো মসজিদের উন্নয়নের মাহফিল হলো মসজিদে মুসল্লি হওয়া। দরকার কথা ঠিক কি? সব যুবক মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর সালাতু খায়রুন নাম শোনো, তুমি চেতন পাও। ওযু করো, মসজিদে যাও, তোমার শরীরের সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দিবে, তোমার মধ্যে মর্দামি বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। হয় না? তুমি বিয়া করলে বউ তোমার গলা ধরে বসে থাকবি, তোমার জীবনে হার বাল খাওয়া লাগবে না রে। হার বাল খাওয়া লাগবি, খালি ফজরের নামাজ আদায় করো, ফজর পড়ো জামাতের সঙ্গে। এত লম্বা ঘুম দিও না বাজান। আর সালাতু খায়রুন নাওম শোনার পরে যারা ঘুমায় যায় এদের শরীরের অস্থি মজ্জা ভিতরকার ক্যালসিয়াম সব শয়তান চুষা খায়।
ঠান্ডা গরম বুঝি না, ওযু করে মসজিদে যাবা, ফেরেশতাকে আল্লাহ তোমার দুর্গন্ধ কোথায় যায়? আল্লাহ কয় যদি বদরের যুদ্ধ থাকতো এরাই যুদ্ধে অংশগ্রহণ করতো। মসজিদে যাচ্ছে, বদরের যুদ্ধের সওয়াব পাচ্ছে। জোরে করে সুবহানাল্লাহ। দুই চারটা বুড়ে সামনে কাতারে বসে থাকে, সামলা হয় ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। বুড়ে কেরে বুড়ে, তোমার নামাজ না পড়লেও চলবে, সরকারি চাকরিকে সারা জীবন করা লাগে নাকি? সারা জীবন করা লাগে? বুড়া বয়সে সরকারে বসে থাকা বেতন খায়। যারা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি পড়বার নাও পারে, আল্লাহ কয় না পড়লেও সব পাবো, না পড়লেও পেনশন খা, পেনশন খা। সরকারি চাইতে আমার দয়া কম নাকি? সুবহানাল্লাহ। ও আজকে খুব মজা পেলাম বারে, অনেকদিন পর আসা। নানা রকম বিপদ আপদ মুসিবত আমাদের সামনে আসবে, আমরা ধৈর্য ধারণ করব। এই ধৈর্য মানে কেমন? এই ধৈর্য মানে কি? আপনার ছেলে সাঁতার জানে না, ও পুকুরে পড়ে পানি খাচ্ছে, আর আপনি পাড়ক থেকে বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, তোর সোল মরে যাবি, সাঁতার জানে না। এই ধৈর্য মানে কি? এই ধৈর্য মানে বাতিলের সঙ্গে মোকাবেলা করে ধৈর্য ধারণ করে আমরা গোপনে গোপনে, ওরা আমাদের প্রকাশ্যে অফিস করবার দিচ্ছে না, ওরা প্রকাশ্যে আমাদের মিটিং মিছিল করবার দিচ্ছে না, তাই বলে মনে করেননি যে আমরা মরে গেছি। আমরা অনলাইনে অনলাইনে ধৈর্য ধারণ করে এমন তাজা হচ্ছে। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন, পরিবর্তন আল্লাহ কবুল করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। ওটা কিসের বিজ্ঞাপন? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলার কাজ কামকে বাদ দিয়া তোমার হাজারো বান্দা বান্দি আজকে জান্নাতের বাগানে বসে সূরা আসরের তাফসীর শেষ করে দুইখানা হাত তোমার দরবারে তুলে ধরলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও, এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। আল্লাহ দরদের মা যাদের কবরে গেছে, মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ যারা আমরা বাবা হারা এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। দাদা না আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার যেই পাওয়া গেছে ছোট পাড়া মসজিদ কেন্দ্রিক আয়োজিত আজকের এই দিনের মাহফিলকে যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। মসজিদ কমিটির সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিব, আল্লাহ মসজিদকে যারা সহযোগিতা করলো, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। অসুস্থ আমরা কেউ থাকলে সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানের ফসলগুলা আল্লাহ রহমত বরকত দিয়ে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, মাজলুম আলেম যারা আজকে জেলখানায় বন্দি জীবন কাটায়, আমার ওস্তাদ, আমার ওয়াজের আদর্শ, আল্লাহর ওলি, কোরআনের পাখিকে
তুমি জেলখানার মধ্যে সুস্থ রেখো আল্লাহ। আমির হামজাকে মুক্ত করে দাও, মামুনুল হককে মুক্ত করে দাও। যত আলেম ওলামা আল্লাহ বন্দি জীবন কাটায় আল্লাহ তাদের সকলকে তুমি মুক্ত করে দাও আল্লাহ গো। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। কত যুবক আমার সঙ্গে হাত তুলেছে, যেই যুবকগুলো আল্লাহ কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করো, তাদের হাতের উসিলায় আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আমি দোয়া করি এই যুবকগুলো মোবাইল আসক্তি থেকে ফিরে আল্লাহ তোমার ঘরে কবুল করে নাও আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল কিন্তু রাতেও হবে।